আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। মির পরিবার দুবাই ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ভাই আমার সাথে রাগ করেছে, কেন রাগ করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। এই তো সকাল সকাল তোমার আলু ভাজি করে নিচ্ছি। তো আলু ভাজি দিয়ে এখন নাস্তা করব। তো খবুজ খাবো আজকে। আর আলু ভাজিগুলো করেছি যে একদম নতুন আলু ছিল। এই তো খবুজ দিয়ে এখন আলু ভাজি খাচ্ছি, আলু ভাজি দিয়ে খবুজ খাচ্ছি, সরি। আর সাথে কিন্তু মুরগির মাংসের তরকারি ছিল। আসলে মুরগির মাংসের তরকারি রান্না করলে মাংস কিন্তু তেমন খাওয়া হয় না, শুধু রায়হানই খায়। তো আমরা কিন্তু খুব কম খাই, বিশেষ করে আমি একদম খেতে চাই না, তোমাদের ভাইও এখন খায় না। ওনার কিন্তু বেশিরভাগ অংশই বাইরে খাওয়া হয়। আর এখানে কফি বানিয়ে নিলাম। নাস্তা করে কিন্তু কফি খেলে ভালোই লাগে, একদম মাইন্ডটা ফ্রেশ ফ্রেশ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ, তো কফি বানিয়ে নিলাম। হয়তো চা বা কফি দুইটার একটা। আর আমি কিন্তু অল্প চা কফি খেলে আমার মনে হয় যে মনটা ভরে না, আমি একটু বেশিই খাই সবার তুলনায় হয়তো বা। দেখে বুঝতে পারবে, আমি গ্লাস ভরে কফি হোক আর চা হোক যেটাই হোক একটু গ্লাস ভরে খাই, না হলে আমার থেকে মনে হয় খাই নাই কিছুই। আর অনেকে আছে সুগার খাও না, বাট আমি কিন্তু সুগারও দেই, আমার অবশ্যই সুগার লাগে। মানে আমার থেকে টেস্টও লাগবে, আবার কি খেতেও মজা লাগতে হবে, খেতে মজা লাগতে হবে, আবার ভোরেও খেতে হবে, এই আর কি। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ। আর এখানে দেখো কত এলোমেলো ঘরটা। তো আমি কিন্তু গুছিয়ে নেই, কিন্তু বাচ্চারা কিন্তু এলোমেলো করে ফেলে। আর ওদের টয় তো সব সময় থাকবে, যেহেতু আমার বাচ্চার ঘর, আমার 4টা ছোট ছোট বাচ্চা, অবশ্যই আমার ঘরটা একটু এলোমেলো থাকবে, তোমরা কেউ কিছু মনে নিবে না। তো যাই হোক, এখানে দেখো ওরা কি করছে, ঘুম থেকে উঠে খেলাধুলা করছে। তো তোমাদের সাথে শেয়ার করি। এদিক দিয়ে কিন্তু বিছনাটা ঠিক করছিলাম, তারপরে দেখো এলোমেলো। আর এখানে কিন্তু কাপড়গুলো আনছি শুকিয়ে, এগুলো এখন বাস করব, বাস করে রেডি করে তারপরে এগুলো সব কাবাটে উঠাবো। আর এদিকে আয়শা দেখো কত দুষ্টুমি করছে। আয়শার মাথাটা সুন্দর করে বেঁধে দিছিলাম, তারপরে কিন্তু ও মাথাটা এলোমেলো করে ফেলছে। আর রাফি শুয়ে শুয়ে দেখো কি করছে। আর এখানে দেখতে পাচ্ছ আপেল, তোমাদের ভাই অনেকগুলো আপেল নিয়ে আসছে, সাথে কিন্তু মুগলাই নিয়ে আসছে। দুপুর 11টা 11:30 মানে 11:45 এরকম হবে। তো মুগলাই নিয়ে আসছে, এদিকে আপেল নিয়ে আসছে। তো আজকে হয়তো বা কালকে দেখি আপেলের চাট বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে যদি নাও করে, এখানে লাউ আর ধনিয়া পাতা নিয়ে আসছে, কারণ লাউ রান্না করব, কারণ মুরগির মাংস রান্না করছি। এখন ভাবছি যে লাউ ডাল দিয়ে রান্না করলে বাচ্চারা খুবই খেতে পছন্দ করে, তো আজকে লাউ করব, মাংস তরকারি একটু আছে। আর এদিক দিয়ে দেখো মুগলাই আনছে, এখানে সুন্দর করে সালাদ কুচি করে দিয়েছে, তো আমি প্লেটে ঢেলে নিলাম। আর এখানে মুগলাইয়ের সাথে কিন্তু ঝোলও দিয়েছে, তো সেটাও প্লেটে ঢেলে নিব। আর এই দেখো মুগলাইগুলো, এগুলো ডিম দিয়ে মুগলাই বানানো হয়েছে। এটার প্রাইস একদমই কম, এখানে মাত্র 1.5 দিরহাম করে একটা মুগলাই, এখানে 2টা মুগলাই 3 দিরহাম নিছে। আর এখানে দেখতে পাচ্ছ ঝোলও ঢেলে নিছি। তো এখন সবাই খাবে। রায়হান কিন্তু খেতে চাচ্ছে না, ওকে বলতেছি নাও, তো খেতে চাচ্ছে না, ওকে বারবার বলতেছি। তো আমি বলি সাইডের থেকে দিলে হয়তো বা খাবে, ও ডিম দেখে খাচ্ছে না। তো এখানে ঝোল, ও বলতেছে ভাত খাবে। তো আমি বলতেছি ভাত খাওয়ার আগে একটু মুগলাই খেয়ে নাও, তোমার আব্বু আনছে খুশি হয়ে। তো ওর বাবা কি করে, বিকালবেলা চায় একটু নাস্তা দিয়ে যেতে, বা দুপুরবেলা যখনই টাইম পায় তোমাদের ভাইয়া কিছু না কিছু নিয়ে আসে। তো আমি বলেছিলাম যে গ্রিন অ্যাপেল এনো, তো ওনাকে বলছে একদম গ্রিন, যেটা টক টক লাগে, এটা কিন্তু মিষ্টি, যেটা চাট বানালে খেতে ভালো লাগে, মরিচ দিয়ে খেতে ভালো লাগে। তো তোমাদের ভাইয়া যেটা আনছে এটা কিন্তু মিষ্টি আপেল, গ্রিন না, এটা কিন্তু হোয়াইট, মানে এটা একটু লাইট গ্রিন বলতে পারো। যাই হোক, আপেলগুলো মিষ্টি এদিক দিয়ে ধুয়ে দিয়েছিলাম। তো দুইজনের 1-2টা করে কামড় দিয়ে খাইছে। আর আমাদের ঘরে আপেলটা একটু বেশি আসে। আর রাফি দেখো কি দুষ্টুমি করছে মাশাল্লাহ করে, ও কিন্তু এখন হামাগুড়ি দেয়, তোমাদের সাথে শেয়ার করি, মানে হালকা হালকা, এত বেশিও না। এদিক দিয়ে রায়হান কিন্তু ওকে একটু করছে। আর এদিক দিয়ে কিন্তু মোগলাইগুলো খাওয়া হয়েছে। এখন আয়শা বুড়ি খাচ্ছে ক্যাচাপ, দেখতেই পাচ্ছ এইখানে গুঁড়াগুলো পড়ে আছে। তো রাহিম নিচে আপেল খেতে, তো ওদের আপেল এলোমেলো করে ফেলছে, কোনটা আয়শার কোনটা রাহিমের বলতে পারছে না, আমাকে বলতেছে এটা আমার না ওইটা আমার। তো এখানে ঝোল বড়াইছে, আমি বলি ঝোল বড়ায় কেউ গাদা খায়? আর কি বলবো, বাচ্চারা আসলে কিছুই বুঝে না। আর এদিক দিয়ে কিছু কাপড় গুছিয়ে ফেলছি, আর কিছু আছে গুছিয়ে আমি তাড়াতাড়ি করে কাবাটে ঢুকিয়ে ফেলি, কারণ কেননা বাচ্চারা দেখা যায় কি এলোমেলো করে ফেলে। আর এখানে আমার হেজাবের একটা তোমার মাথায় হেজাব আছে।
আর এই হেজাবগুলো আমি পরতে পারি না, কারণ আমার মাথা দেখো বাচ্চাদের পালতে পালতে আমার মাথায় হয়তো ধোঁয়া বের হয়, যেই কারণে আমি ওড়না নেই। আমি কিন্তু খুব সুন্দর করে হেজাব পরতে পারি, বাট আমার যে এই মাথা দিয়ে মনে গরম বের হয়, একটা ভাব বের হয়, যেই কারণে আমি হেজাব পরি না। বাচ্চারা দেখা যায় বড় হলে হয়তো বা তখন পড়তে পারবো, একটা টেনশন পেরেশানি থাকে, যেই কারণে আমি পড়লে আমার হয়তো অস্থির লাগে, প্রচুর অস্থির লাগে, তার জন্য আমি ওড়নাটা নিই নর্মালি। তো তোমরা অনেকে বলো আপু হেজাব কেন পরো না সুন্দর করে। আমি সুন্দর করে পরতে পারি, বাট আমি এখন পরি না, বাচ্চাদের জন্যই। আর এখানে দেখো রাফি কতগুলো আঙ্গুল ঢুকিয়েছে মুখের ভিতরে। তো বাকি কাপড়গুলো বাস করে নিছে, এখন ওগুলো উঠিয়ে রাখতেছি। দেখতেই পাচ্ছ এটা হলো রাহিমের আলমারি। দেখো রাহিমের কত কাপড়। তো এক একজনের আলমারি একটু তোমাদের দেখিয়ে দেই। রাহিমের আলমারিটাতে এখন ঢুকালাম, এখানে 3 ভাই বোনের 3টা আলমারি। এখন এটা রায়হানেরটায় ঢুকালাম। ওইখানে আয়সার দেখো কত কাপড় পরাতে কাপড় ধুইতে মনে আমি অর্ধেক শেষ হয়ে যায়। আর এখানে রাফিরগুলো দেখো কাইট হয়ে পড়ে গেছে, ওগুলো আবার ঠিক করতে হবে আমার। তো সবার কাপড়গুলো কিন্তু আমি ঝটপট করে রেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। মানে এগুলো সবাই 3 ভাই বোনের 3টা আলমারি, 3 আলমারির ভিতরে ঢুকিয়ে রাখছি। আর এটা হলো আমার আলমারি। দেখো এখানে চাদরগুলো রেখে দিচ্ছি, চাদর আছে। আমি এখন থেকে ভাবছি যে আর এবার ঈদেও আমি অনেক কম কাপড় কিনবো, মানে কাপড় দিয়ে ভরে গেছে, এগুলো শেষ হলে এগুলো ফেলে দিলে তারপরে তোমরা দেখছো এর আগে কতগুলো কাপড় ফেলছে। আর এখানে রায়হান কি করছে, আমি কাপড় বাস করতেছি, ঘর গুছাতে রায়হান এসে আমার আটা ফেলে দিছে, কতগুলো আটা ফেলে দিছে কি বলবো। আর এটা পুরো ভরা ছিল, অনেকগুলো আটা গার্বেজে ঢেলে ফেলে দিছে। আচ্ছা যাই হোক, আমি কিন্তু উঠাই নাই। আর এখানে দেখো আমি লাউ রাখছি, এটা রাখছি, আর রায়হানে এসে এটা ছিলতেছে। তো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ আমার বাচ্চারা বড় হয়ে গেলে আমাকে অনেক কাজে হেল্প করবে। তোমরা আমার বাচ্চাকে অনেক ভালোবাসা দিবে, আর সবাই মাশাল্লাহ বলবে। অবশ্যই মাশাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবে না, কারণ ওরা কিন্তু অনেক একটা ভালো ছেলে, মাশাল্লাহ করে ছেলে মেয়ে। আমার আয়সা রায়হান বড় হয়ে গেলে দেখা যাবে আমার অনেক হেল্প করবে। আর আমি যদি এর আগে যদি দেশে চলে যাই তাহলে তো অনেক ভালোই হতো। আলহামদুলিল্লাহ আমি তো চাই দেশে চলে যেতে, ওদের নিয়ে যেন মাদ্রাসায় ভর্তি করতে পারি, তাহলে একটা ভালো সন্তান হবে। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে, এটাই তোমাদের কাছে প্রত্যাশা, আমার বাচ্চাদের জন্য দোয়া করবে। আর তোমরা আমাদের এত ভালোবাসা দাও, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যে লাইক করোনি যারা, তো অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবে না, একটি লাইক করে দিবে। দেখো রাফি কিন্তু হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে, তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো তোমাদের সাথে শেয়ার করলে ভালোই লাগে। আমি একটু বসলাম, আমি বলতেছি ছিলতেছে তো ছিলুক, আমি কিন্তু দেখতেছি। এখানে চাকু নাই, শুধু ওইটা দিয়ে। তো এখন আমি কেটে নিচ্ছি। এদিক দিয়ে দেখো রাফি কি দুষ্টুমি করতেছে, আয়সা কি দুষ্টুমি করতেছে। আমি আয়সাকে বলতেছি বসো, রাফিকে একটা পুতুল দিছি। আর আমি এখন কি করতেছি, লাউটা কেটে নিচ্ছি ডাল দিয়ে রান্না করার জন্য। আসলে ডাল দিয়ে লাউ খেতে অনেকই ভালো লাগে। আর যেটা বলতে চেয়েছিলাম, তোমাদের ভাইয়া কেন রাগ করছে, আসলে তোমার ভাইয়া বলতেছে যে তুমি এই যে ঘর চেঞ্জ করার পরে একদিনও কিন্তু রেস্ট করো নাই, তুমি এই যে ভিডিও বানাচ্ছ, তুমি ঘর গুছাচ্ছ, বাচ্চাদের টেক কেয়ার করছো, তুমি তোমার উপরে যত্ন নিচ্ছ না, যদি তোমার কিছু হয়ে যায় তখন বাচ্চাগুলোর কি হবে। তো এইগুলা বলে তোমার ভাই আমার সাথে রাগারাগি করতেছিল যে তুমি কেন টেক কেয়ার করছো না তোমার প্রতি, ভিডিও বন্ধ করো, 2 দিন ব্রেক নাও, তুমি কি রেগুলারই ভিডিও দিচ্ছ, একদিনও বন্ধ করছো না। আমি বলি দেখো আমি যদি ভিডিও না দেয় আমাকে কমেন্ট করে আমার প্রিয় মানুষগুলা বারবার বলে যে আপু কেন ভিডিও দিচ্ছ না, চিন্তা করে, যেই কারণে আমি কিন্তু ভিডিওটা মিস করি না, দেওয়া বন্ধ করি না। তো যাই হোক, এখানে কিন্তু আটা গুলে রেখেছিলাম, ওইটা দিয়ে পরোটা বানিয়ে দিচ্ছি। এটা আবার কালকে ইউজ করতে পারবো, এই জন্য রেখে দিচ্ছি। এভাবে রেখে দিলে কিন্তু নর্মালে আবার কিছুক্ষণ বের করে রাখলে কিন্তু সহজে রুটি বানানো যায়। তো এইটাই, আর কিছু না। তো ভালো থাকো তোমরা সবাই, আজকের মতো বিদায় নিয়েছি। আর ফ্রিজটা অনেক ময়লা হয়ে গেছে, আবার পরিষ্কার করতে হবে দেখা যাচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমাদের পাশে থাকবে, আমাদের সাপোর্ট করবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবে, আর লাইক করতে ভুলবে না। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আবার পরবর্তীতে দেখা হবে, কথা হবে, আবার ব্লগ দিব ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, বাই বাই। আর ওরা দেখো কি সুন্দর করে শুয়ে আছে, ওদের ড্রেসগুলো চেঞ্জ করে দিছে। আর এখানে কিন্তু ওদের ডাল দিয়ে ভাত নিয়ে নিছি খাওয়ানোর জন্য।